পারা ২৮, ৫৮, সূরা মুজদালা, রুকু ৩, আয়াত ২২, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, তোমার কাছে যে নারী তার স্বামীর ব্যাপারে মিনতি জানাচ্ছে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তার কথা শুনেছেন। আল্লাহ তোমাদের দুজনের কথাই শুনেছেন। আল্লাহ সব শোনেন, সব দেখেন। তোমাদের মধ্যে এরপর থেকে যারা আমার মা যেমন আমার জন্য হারাম, তেমনি তুমিও আমার জন্য হারাম বলে স্ত্রীর কাছ থেকে আলাদা থাকবে, তাদের মনে রাখতে হবে যে তাদের স্ত্রীরা কখনো তাদের মা হতে পারে না। ওদের জন্মদাত্রী ছাড়া কেউই ওদের মা নয়। ওদের পুরো বক্তব্যই অযৌক্তিক ও অসত্য। নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী, অতীব ক্ষমাশীল। অতএব তোমাদের মধ্যে কেউ আমার মা যেমন আমার জন্য হারাম, তেমনি তুমিও আমার জন্য হারাম বলার পর তার উক্তি প্রত্যাহার করলে, স্ত্রীকে স্পর্শ করার আগে সে একজন দাসকে মুক্তি দেবে। প্রায়শ্চিত্ত হিসেবেই তোমাদের এটি করতে হবে। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক ওয়াকিবহাল। কিন্তু যার এই সামর্থ্য নেই, তার প্রায়শ্চিত্ত হচ্ছে স্ত্রীকে স্পর্শ করার পূর্বে একটানা ২ মাস রোজা রাখা। যে রোজা রাখতে অক্ষম, সে ৬০ জন গরিবকে একবেলা খাওয়াবে। এর মাধ্যমে তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাসের প্রকাশ ঘটাবে। এ হচ্ছে আল্লাহর নির্ধারিত বিধান। আর যারা সত্যকে অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণ করে, তারা তাদের পূর্ববর্তীদের মতোই লাঞ্ছিত হবে। আমি ওদের কাছেও প্রমাণসহ সত্যবাণী প্রেরণ করেছিলাম, কিন্তু ওরা তা প্রত্যাখ্যান করেছিল। সত্য অস্বীকারীদের জন্যে সেদিনটি হবে কঠিন শাস্তির, যেদিন ওদের সকলকে পুনরুত্থিত করা হবে। সেদিন ওরা যথার্থভাবেই বুঝতে পারবে দুনিয়াতে ওরা কি করেছে, যদিও ওরা ভুলে গেছে অনেক কিছু। কিন্তু আল্লাহ সব কিছুরই রেকর্ড রেখেছেন। আল্লাহ সব বিষয়ে ওয়াকিবহাল। তুমি কি এই বিষয়ে সচেতন নও যে মহাকাশ ও পৃথিবীর সব কিছুই আল্লাহর জ্ঞানের আওতাভুক্ত? ৩ জনের মধ্যে এমন কোনো গোপন পরামর্শ হয় না যেখানে চতুর্থ জন হিসেবে তিনি হাজির না থাকেন। ৫ জনের মধ্যেও কোনো পরামর্শ হয় না যেখানে ষষ্ঠ জন হিসেবে তিনি হাজির না থাকেন। সংখ্যায় এর চেয়ে কম হোক বা বেশি, ওরা যেখানেই থাকুক না কেন, আল্লাহ ওদের সঙ্গে রয়েছেন। ওরা যাই করুক, মহাবিচার দিবসে ওদেরকে তা বিস্তারিত জানানো হবে। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে ওয়াকিবহাল। তুমি কি লক্ষ্য করছো না, যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল, তারা সেই নিষিদ্ধ কাজটি বারবার করছে। ওরা এখনও পাপাচরণ, অশান্তি সৃষ্টি ও রসূলের বিরুদ্ধাচরণের জন্যে পারস্পরিক গোপন সলা পরামর্শ করছে। ওরা যখন তোমার কাছে আসে, তখন এমন বাক্য ব্যবহার করে তোমাকে অভিবাদন করে যা আল্লাহ তোমাকে সম্বোধন করতে কখনো ব্যবহার করেননি। আর মনে মনে বলে, আমাদের এসব কথার জন্যে আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন? জাহান্নামী ওদের জন্যে যথেষ্ট। ওটাই ওদের শেষ গন্তব্য। আর শেষ নিবাস হিসেবে তা কতই না নিকৃষ্ট। অতএব হে বিশ্বাসীগণ, তোমরা যখন গোপন পরামর্শ করো, তখন যেন পাপাচরণ, অশান্তি সৃষ্টি বা রসূলের বিরুদ্ধাচরণের মতো কোনো প্রসঙ্গে জড়িয়ে না পড়ো। তোমরা কল্যাণকর কাজ ও আল্লাহ সচেতনতা সম্পর্কে পরামর্শ করো। আর সবসময় আল্লাহ সচেতন থেকো, কারণ তার কাছেই তোমাদের সমবেত করা হবে। অন্য সব ধরনের গোপন সলা পরামর্শ ও কানাঘুষা তো হয় শয়তানের প্ররোচনায়, বিশ্বাসীদের হয়রানি করার জন্যে। তবে আল্লাহর অনুমতি ছাড়া, অর্থাৎ তোমরা সুযোগ না দিলে, শয়তান তোমাদের কোনো ক্ষতি করতে সক্ষম নয়। তাই বিশ্বাসীদের কর্তব্য হচ্ছে শুধু আল্লাহর উপরই ভরসা করা। হে বিশ্বাসীগণ, যখন তোমাদের বলা হয় মজলিসে বা সামাজিক জীবনে পরস্পরের জন্য জায়গা করে দাও, তখন জায়গা করে দিও। বিনিময়ে আল্লাহ তোমাদের জায়গা প্রশস্ত করে দেবেন।
এবং যখন তোমাদের বলা হয় ভালো কাজের জন্য উঠে দাঁড়াও, তখন সাথে সাথে উঠে দাঁড়াবে। তোমাদের মধ্যে যারা বিশ্বাসী এবং যাদের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের উচ্চ মর্যাদা দান করবেন। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। হে বিশ্বাসীগণ, তোমরা রসুলের সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চাইলে তার আগে কিছু সাদকা দেবে। এ তোমাদের জন্য কল্যাণকর ও অন্তরের পবিত্রতার সহায়ক। অবশ্য যদি সাদকা দিতে অক্ষম হও, তবে আল্লাহ তো অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা কি ভয় পাচ্ছ যে রসুলের সাথে ব্যক্তিগতভাবে কথা বলার আগে সাদকা দিতে না পারলে তোমাদের পাপ হবে? যদি সুযোগের অভাবে সাদকা দিতে না পারো, আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবেন। হে বিশ্বাসীগণ, তোমরা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করবে। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। হে নবী, তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যারা আল্লাহর গজবে নিপতিত সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করে? ওরা তোমাদের দলভুক্ত নয়, আবার সত্য অস্বীকারীদের দলভুক্তও নয়। ওরা জেনে বুঝেই মিথ্যা শপথ করে। আল্লাহ ওদের জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি। ওরা যা করে তা কতই না মন্দ। ওরা ওদের শপথকে অপকর্মের বর্ম হিসেবে ব্যবহার করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে দেয়। ওদের জন্যে রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্যে ওদের ধন জন কোনো কাজে আসবে না। ওদের গন্তব্য জাহান্নাম, যা ওদের চিরস্থায়ী নিবাস। যেদিন আল্লাহ ওদের সবাইকে পুনরুত্থিত করবেন, সেদিনও ওরা আল্লাহর কাছে তেমনভাবেই শপথ করবে যেভাবে আজ ওরা তোমাদের কাছে শপথ করছে, আর ধারণা করবে যে ওরা পার পেয়ে যাবে। জেনে রাখো, ওরা আসলে মিথ্যাবাদী। শয়তান ওদের উপর কর্তৃত্ব বিস্তার করেছে, ফলে ওরা আল্লাহর স্মরণ থেকে সরে গেছে অনেক দূরে। আসলে ওরা শয়তানের দলভুক্ত হয়ে গেছে, আর শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। যারা আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করে, মহাবিচার দিবসে তারা হবে সবচেয়ে লাঞ্ছিত। আল্লাহর বিধানই হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলগণ অবশ্যই বিজয়ী হবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজয়ী, মহাপরাক্রমশালী। তোমরা কখনো এমন মানুষ পাবে না যারা সত্যিকারভাবে আল্লাহ ও আখেরাতে জবাবদিহিতায় বিশ্বাস করে, আবার একই সাথে আল্লাহ ও রসুলের বিরোধিতাকারীদের ভালোবাসে। হোক না সেই বিরোধিতাকারী তার পিতা, পুত্র, ভাই বা আত্মীয়। বিশ্বাসীদের অন্তরে আল্লাহ বিশ্বাসকে সুদৃঢ় করেছেন এবং তাহার পক্ষ থেকে রূহ দিয়ে শক্তিমান করেছেন। তিনি তাদের জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেখানে তারা থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আর তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ। ওরাই আল্লাহর দল। জেনে রাখো, আল্লাহর দলে সফল হবে, বিজয়ী হবে। 59 সূরা হাশর, রুকু 3, আয়াত 24, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। মহাবিশ্বের সব কিছুই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি কিতাবীদের মধ্যে সত্য অস্বীকারী সম্প্রদায়কে প্রথম সমাবেশেই তাদের বাসভূমি থেকে বের করে দিয়েছিলেন। হে বিশ্বাসীরা, তোমরা কল্পনাও করতে পারোনি যে ওরা নির্বাসিত হবে। আর ওরাও মনে করেছিল ওদের দুর্গগুলো আল্লাহর বাহিনীর হাত থেকে ওদেরকে রক্ষা করবে। কিন্তু আল্লাহর শাস্তি এলো একেবারেই অপ্রত্যাশিত দিক থেকে। ফলে ওদের অন্তরে ত্রাসের সঞ্চার হলো। ওদের বাড়িঘর ওদের নিজেদের ও বিশ্বাসীদের হাতে ধ্বংস হয়ে গেল। অতএব হে চক্ষুষ্মানরা, তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ ওদেরকে নির্বাসিত করার সিদ্ধান্ত না নিলে দুনিয়াতেই অন্য শাস্তি দিতেন, আর পরকালে তো ওদের জন্য রয়েছে জাহান্নামের আযাব।
কারণ ওরা আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করেছিল। আর কেউ আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ শাস্তি দানেও কঠোর। তোমরা যে খেজুর গাছগুলো কেটে ফেলেছ এবং না কেটে যে গাছগুলো রেখে দিয়েছ, সবই তোমরা করেছ আল্লাহর অনুমতিক্রমে, যাতে দুরাচারীদের লাঞ্ছনা বাস্তব রূপ পায়। তবে মনে রেখো, আল্লাহ নির্বাসিত ইহুদিদের কাছ থেকে তার রসুলকে যে যুদ্ধলব্ধ সম্পত্তি দিয়েছেন, তার জন্যে তোমরা ঘোড়ায় বা উটে চড়ে যুদ্ধ করনি। আল্লাহ যার ওপর ইচ্ছা তার রসুলদের কর্তৃত্ব দেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ এই জনপদ থেকে তার রসুলকে গনিমত হিসেবে যা দিয়েছেন, তা আল্লাহর, তার রসুলের আত্মীয় স্বজনের, এতিমদের, অভাবীদের ও মুসাফিরদের জন্যে, যাতে করে তোমাদের বিত্তবানদের মধ্যেই ধন সম্পত্তি আবর্তিত না হয়। রসুল যা কিছু তোমাদের দান করেন গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা চাওয়া থেকে বিরত থাকো। সব সময় আল্লাহ সচেতন থেকো। আল্লাহ শাস্তিদানেও কঠোর। একইভাবে যুদ্ধলব্ধ সম্পত্তির অংশ বিশেষ অভাবী মুহাজিরদের জন্যে, যারা নিজেদের ঘর বাড়ি ও সম্পত্তি থেকে বিতাড়িত হয়েছে, যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে, যারা আল্লাহ ও তার রসুলের সাহায্যে সদা প্রস্তুত থাকে, এরা সত্যাশ্রয়ী। একইভাবে যুদ্ধলব্ধ সম্পত্তির অংশ বিশেষ অভাবী মুহাজিররা আসার আগে যারা বিশ্বাসী স্থাপন করে এ শহরেই বসবাস করছিল, তাদের জন্যে। এরা মুহাজিরদের ভালোবাসে ও মুহাজিরদেরকে যা দেয়া হয়েছে তা নিয়ে ঈর্ষান্বিত নয়। নিজেরা অভাবী হলেও নিজেদের চেয়ে মুহাজিরদেরকেই অগ্রাধিকার দেয়। এদের অন্তর সংকীর্ণতা মুক্ত, এরাই সফল কাম। যারা এদের পরে বিশ্বাসে স্থাপন করেছে, তারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ও বিশ্বাসী অগ্রণীদের তুমি ক্ষমা করো। বিশ্বাসীদের ব্যাপারে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখো। হে আমাদের প্রতিপালক, তুমি অতি স্নেহশীল, পরম দয়ালু। তুমি কি মুনাফিকদের অবস্থা দেখোনি? ওরা কত সুন্দরভাবে ওদের মিত্র পূর্বতন কিতাবী সত্য অস্বীকারীদের বলেছিল, তোমরা বহিষ্কৃত হলে আমরাও তোমাদের সাথে দেশ ত্যাগ করব। তোমাদের ব্যাপারে কখনো কারো কথা মানব না। তোমরা যদি আক্রান্ত হও তবে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ওরা মিথ্যাবাদী। আসলে ওদের তাড়িয়ে দিলে মুনাফিকরা ওদের সাথে দেশ ত্যাগ করবে না, আর ওরা আক্রান্ত হলেও ওদের কোনো সাহায্য করবে না। এমনকি সাহায্য করতে এলেও পালিয়ে যাবে। সত্য অস্বীকারীরা কোনো সাহায্যই পাবে না। হে বিশ্বাসীগণ, ওরা আল্লাহকে যতটা না ভয় করে, এখন তোমাদের প্রতি ওদের ভয় তার চেয়ে অনেক বেশি, কারণ সত্য অনুধাবনে ওরা ব্যর্থ হয়েছে। দুর্গ বা প্রাচীরের অভ্যন্তরে অবস্থান নেওয়া ছাড়া ওরা কখনো একযোগেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম হবে না। ওদের পরস্পরের মধ্যেই প্রবল বিরোধ রয়েছে। তুমি মনে করো ওরা একজোট, আসলে ওদের মনের কোনো মিল নেই, কারণ ওরা ওদের সহজাত বিচার বুদ্ধিও প্রয়োগ করেনি। হে বিশ্বাসীগণ, এদের ঠিক আগে যারা তাদের কৃতকর্মের শাস্তির স্বাদ গ্রহণ করেছে, তাদের মতোই হবে তোমাদের এই দুই ধরনের শত্রুদের পরিণতি। পরকালে ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই মুনাফিকদের উপমা হচ্ছে শয়তান, যে শয়তান মানুষকে বলে সত্যকে প্রত্যাখ্যান করো। তারপর যখন সে সত্যকে প্রত্যাখ্যান করল, তখন শয়তান বলে, আমি তোমার কোনো দায়িত্ব নেইনি, আমি তো মহাবিশ্বের প্রতিপালক আল্লাহকে ভয় করি। শেষ পর্যন্ত সত্য অস্বীকারী ও মুনাফিক উভয়েরই গন্তব্য হবে জাহান্নাম। সেখানে ওরা থাকবে চিরকাল। এটাই জালেমদের কর্মফল। হে বিশ্বাসীগণ, আল্লাহ সচেতন থেকো। প্রত্যেক মানুষেরই উচিত চিন্তা করা যে পরকালের জন্যে সে আগাম কি পাঠাচ্ছে। আবারও বলছি, সব সময়
আল্লাহ সচেতন থেকো, কারণ তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ সচেতন রয়েছেন। আর তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে তিনিও তাদের নিজেদের জন্য ভালো বিষয়গুলো ভুলে যেতে দিয়েছেন। ওরাই সত্যত্যাগী। জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী কখনো একরকম হতে পারে না। নিঃসন্দেহে জান্নাতের অধিবাসীরাই সফলকাম। আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে তুমি দেখতে আল্লাহর ভয়ে পাহাড় নুয়ে পড়েছে, টুকরো টুকরো হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত উপস্থাপন করছি যাতে মানুষ চিন্তা করতে শেখে। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা। তিনি দয়াময়, তিনি মেহেরবান। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি মালিক, তিনি পবিত্র, তিনি শান্তিদাতা, তিনি নিরাপত্তা বিধায়ক, তিনি রক্ষক, তিনি মহাপরাক্রমশালী, তিনি প্রবল, তিনি মহামহিম। ওরা যা কিছু শরীক করে তা থেকে তিনি পবিত্র, মহান। তিনি আল্লাহ, তিনি সৃষ্টিকর্তা, তিনি স্থপতি, তিনি আকৃতি ও রূপদাতা। সব সুন্দর নামই তার। মহাবিশ্বের সব কিছুই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। 60 সূরা মুমতাহানা, রুকু 2, আয়াত 13, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে বিশ্বাসীগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে কখনো বন্ধু মনে করো না। তোমাদের কাছে যে সত্য বাণী এসেছে ওরা তা প্রত্যাখ্যান করেছে। তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহতে বিশ্বাস স্থাপন করার কারণে রসূলকে ও তোমাদেরকে ওরা স্বদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তারপরও ওদের বন্ধু মনে করছো? যদি তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদে বের হয়ে থাকো, তবে কেন তোমরা গোপনে ওদের প্রতি সহৃদয়তা প্রকাশ করছো? যা গোপন করো এবং যা প্রকাশ করো তা সবই আমি জানি। তোমাদের মধ্যে যে কেউ তা করবে সে সরল পথ থেকে বিচ্যুত হবে। ওরা যদি তোমাদের কাবু করতে পারে তাহলে তো ওরা তোমাদের সাথে শত্রুতা করবে, হাত ও মুখ দিয়ে তোমাদের অনিষ্ট করবে, কারণ ওরা চায় যে তোমরাও সত্যকে অস্বীকার করো। মনে রেখো, মহাবিচার দিবসে তোমাদের আত্মীয় স্বজন এমনকি তোমাদের সন্তানেরাও কোনো উপকারে আসবে না। সেদিন তিনি তোমার আমল অনুসারে ফয়সলা করবেন। তোমরা যা করো তিনি তা দেখেন। তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তারা তাদের পৌত্তলিক সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করো তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তোমরা যা বিশ্বাস করো তার সত্যতা আমরা অস্বীকার করছি। এক আল্লাহতে বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তোমাদের সাথে আমাদের চিরস্থায়ী বিভেদ সৃষ্টি হলো। শুধু ব্যতিক্রম এটুকু যে ইব্রাহিম তার পিতাকে বলেছিল, নিশ্চয়ই আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, কিন্তু তোমার ব্যাপারে আল্লাহর কাছে আমার কোনো অধিকার নেই। ইব্রাহিম ও তার অনুসারীরা প্রার্থনা করেছিল, হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই উপর ভরসা করেছি, তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত আমরা তোমার কাছেই ফিরে আসব। প্রভু হে, আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের শিকার না হই। আমাদের সকল অপরাধ ক্ষমা করো। তুমি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তোমরা যারা মহাবিচার দিবসে জবাবদিহিতার ব্যাপারে শঙ্কা ও প্রত্যাশা নিয়ে আল্লাহর দিকে তাকাও, তাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে এক উত্তম আদর্শ। এরপর কেউ যদি সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তবে সে জেনে রাখুক, আল্লাহ তো অভাবমুক্ত, সদা প্রশংসিত। হে বিশ্বাসীগণ, বর্তমানে যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে
আল্লাহ তাদের অনেকের সাথে তোমাদের পারস্পরিক বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, অবিশ্বাসী হওয়া সত্ত্বেও যারা ধর্মবিধানের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেনি বা তোমাদের স্বদেশ থেকে বিতাড়িত করেনি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন। আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা ধর্মবিধান নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তোমাদেরকে স্বদেশ থেকে বিতাড়িত করেছে বা বিতাড়িত করতে সাহায্য করেছে। তোমাদের মধ্যে কেউ ওদের সাথে বন্ধুত্ব করলে সে নিঃসন্দেহে দুরাচারী বলে গণ্য হবে। হে বিশ্বাসীগণ, তোমাদের কাছে বিশ্বাসী নারীরা হিজরত করে এলে তাদের বিশ্বাসের বিষয়টি যাচাই করে নিও, যদিও আল্লাহ তাদের বিশ্বাসের প্রকৃত অবস্থা অবগত আছেন। যদি তোমরা নিশ্চিত হও যে তারা বিশ্বাসী, তাহলে তাদেরকে সত্য অস্বীকারীদের কাছে ফেরত পাঠিও না, কারণ তারা এখন আর তাদের সাবেক স্বামীদের বৈধ স্ত্রী নয়, এবং সত্য অস্বীকারী পুরুষরাও বিশ্বাসী নারীর জন্যে বৈধ নয়। তবে সত্য অস্বীকারী স্বামীরা দেনমোহর হিসেবে যা ব্যয় করেছে তা তাদের ফিরিয়ে দিও। হে বিশ্বাসীগণ, এরপর দেনমোহর দিয়ে তাদের বিয়ে করলে তোমাদের কোনো পাপ হবে না। তাছাড়া তোমরাও সত্য অস্বীকারে অটল নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বহাল রেখো না। তাদের পেছনে দেনমোহর হিসেবে যা ব্যয় করেছ তা ফেরত চাইবে। একইভাবে সত্য অস্বীকারীরা ফেরত পাবে যা ওরা ওদের স্ত্রীদের পেছনে দেনমোহর হিসেবে ব্যয় করেছে। এটাই আল্লাহর বিধান। তিনি সব ব্যাপারে ন্যায়সঙ্গত ফয়সলা করেন। তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ সত্য অস্বীকারীদের সাথে থেকে যায় বা চলে যায় এবং স্ত্রী বা দেনমোহর কিছুই ফেরত না পায়, তবে সুযোগ এলে যাদের স্ত্রীরা চলে গেছে বা থেকে গেছে তাদের পেছনে দেনমোহর হিসেবে যা খরচ হয়েছে সেই সমপরিমাণ অর্থ দেবে। তোমরা আল্লাহ সচেতন থেকো, কারণ তাকেই তোমরা বিশ্বাস করো। হে নবী, বিশ্বাসী নারীরা যখন তোমার কাছে বায়াত বা আনুগত্যের শপথ করতে এসে ঘোষণা করে যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদের হত্যা করবে না, সজ্ঞানে কোনো মিথ্যা অপবাদ রটাবে না এবং ঘোষিত ন্যায্য বিষয়ে তোমার নির্দেশ অমান্য করবে না, তখন তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্যে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তো অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, যে সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পড়েছে তোমরা কখনো তাদের বন্ধু মনে করো না। যারা ওদের সাথে বন্ধুত্ব করবে তাদের জন্য পরকালে জমাট হতাশা ছাড়া কিছুই থাকবে না। এই একই হতাশা অপেক্ষা করছে কবরস্থ সত্য অস্বীকারীদের জন্যে। 61 সূরা সাফ, রুকু 2, আয়াত 14, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। মহাবিশ্বের সব কিছুই আল্লাহর পবিত্র মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে বিশ্বাসীগণ, তোমরা যা করো না তা বলো কেন? তোমরা যা করো না তা বলা আল্লাহর নিকট ঘৃণিত কাজ। যারা সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো একাত্ম হয়ে আল্লাহর পথে লড়াই করে, আল্লাহ তাদের ভালোবাসেন। স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, যেখানে তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসূল। তারপর ওরা যখন সত্য পথ থেকে বিচ্যুত হল, তখন আল্লাহ ওদের অন্তরকেও সত্য পথ থেকে পুরোপুরি বিচ্যুত করে দিলেন। আল্লাহ দুরাচারীদের সৎপথ প্রদর্শন করেন না। স্মরণ করো, মরিয়ম পুত্র ঈসা বলেছিল, হে বনী ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসূল। আমি তওরাতের সত্যায়নকারী
এবং আমি সুসংবাদ দিচ্ছি যে আমার পরে আহমদ নামে একজন রসুল আসবেন। কিন্তু যখন সে রসুল, যার আগমন সম্পর্কে ঈসা বলেছিল, সত্যের সুস্পষ্ট প্রমাণ সহ হাজির হল, তখন ইনজিল কিতাবের পরবর্তী অনুসারীরা বলল, এ তো স্রেফ জাদু। কাউকে সুস্পষ্টভাবে আল্লাহতে সমর্পিত হওয়ার ডাক দেওয়ার পর সে যদি আল্লাহর বাণী সম্পর্কে মিথ্যা বলে, তবে তাহার চেয়ে বড় দুরাচারী আর কে হতে পারে? আল্লাহ দুরাচারীদের সৎ পথে পরিচালিত করেন না। ওরা আল্লাহর জ্যোতিকে মুখের কথায় উড়িয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার জ্যোতিকে পরিপূর্ণভাবে বিকশিত করবেন, যদিও সত্য অস্বীকারীরা তা অপছন্দ করে। সত্য ধর্ম ও পথনির্দেশ প্রচারের দায়িত্ব দিয়ে তিনি তার রসূলকে পাঠিয়েছেন, এবং তিনি সকল মিথ্যা ধর্মের উপর সত্য ধর্মকে বিজয়ী করবেন, যদিও শরিককারীরা তা মোটেই পছন্দ করবে না। হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন এক বিনিয়োগের সন্ধান দেব যা ইহকাল ও পরকালে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? তা হচ্ছে, তোমরা আল্লাহ ও তার রসূলে পূর্ণ বিশ্বাস রাখবে এবং আল্লাহর পথে জান মাল দিয়ে সংগ্রাম করবে। এতেই তোমাদের মঙ্গল, যদি তোমরা বুঝতে। যদি তোমরা তা করো, তবে আল্লাহ তোমাদের পাপ মোচন করবেন, তোমাদের দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। চিরকাল থাকার জন্য দেবেন জান্নাতের উত্তম বাসস্থান, আর এটাই মহা সাফল্য। আর তিনি দান করবেন তোমাদের প্রিয় চাওয়া, পার্থিব জীবনেই আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয়। অতএব হে নবী, বিশ্বাসীদের এ সুখবর দাও। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হও। যখন মরিয়ম পুত্র ঈসা তার সাথীদের বলেছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে? সাথীরা বলেছিল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী হব। তারপর বনী ইসরায়েলের এক দল বিশ্বাসে স্থাপন করল, আরেক দল সত্য অস্বীকার করল। শত্রুর মোকাবেলায় আমি বিশ্বাসীদের শক্তিশালী করলাম, আর তারা বিজয়ী হল। 62 সূরা জুমা, রুকু 2, আয়াত 11, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। মহাবিশ্বের সব কিছুই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি সব কিছুর মালিক, মহাপবিত্র, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি নিরক্ষরদের মধ্য থেকে একজনকে রসূল হিসেবে তাদের কাছে পাঠিয়েছেন সত্যের বাণী প্রচারের জন্যে। সে আমার সত্য বাণী শুনিয়ে তাদের অন্তরকে পরিশুদ্ধ ও জীবনকে পরিশীলিত করে এবং কিতাব ও হিকমা শিক্ষা দেয়, যদিও ইতপূর্বে তারা ঘোর বিভ্রান্তি ও অবিদ্যায় নিমজ্জিত ছিল। এ রসূলকে প্রেরণ করা হয়েছে অনাগত মানুষের জন্যে, যারা এখনো সত্যবাণীর সাথে পরিচিত হয়নি। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। গ্রহণ করার আগ্রহ ও প্রস্তুতি রয়েছে এমন যে কাউকে তিনি এই অনুগ্রহে অনুগৃহীত করেন। তিনি মহা অনুগ্রহশীল। যাদেরকে তওরাত দেয়া হয়েছিল কিন্তু পরে তা যথার্থভাবে অনুসরণ করেনি, তাদের উপমা হচ্ছে কিতাব বহনকারী গাধা, যে বই বহন করে কিন্তু তা থেকে আলোকিত হতে পারে না। কত নিকৃষ্ট সে সম্প্রদায় যারা আল্লাহর সত্য বাণীকে প্রত্যাখ্যান করে। আল্লাহ দুরাচারীদের সৎপথে পরিচালিত করেন না। হে নবী, ওদের বলো, হে ইহুদিরা, তোমরা যদি মনে করে থাকো যে তোমরাই শুধু আল্লাহর প্রিয় পাত্র, অন্যেরা কেউ কিছু নয়, তাহলে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। কিন্তু ওদের কৃতকর্মের জন্যে ওরা কখনো মৃত্যু কামনা করবে না। দুরাচারীদের সম্পর্কে আল্লাহ খুব ভালো করেই জানেন। হে নবী, ওদের বলো যে মৃত্যু থেকে তোমরা পালাতে চাচ্ছ, তোমাদেরকে সে মৃত্যুর মুখোমুখি হতেই হবে। শেষ পর্যন্ত তোমাদেরকে হাজির করা হবে দৃশ্য
ও অদৃশ্যের পরিজ্ঞাতা আল্লাহর কাছে। জীবনে যা করেছ তা তোমরা তখন পুরোপুরি জানতে উপলব্ধি করতে পারবে। হে বিশ্বাসীগণ, যখন জুম্মার নামাজের আজান দেয়া হয় তখন তোমরা কেনা বেচা বন্ধ করে আল্লাহর স্মরণে ধাবিত হও। এটা তোমাদের নিজেদের কল্যাণের জন্যেই, যদি তোমরা বুঝতে। নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সম্পদ অনুসন্ধান করো, আর বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, তাহলেই তোমরা সফল হবে। এমন হয়েছে, ব্যবসার সুযোগ বা খেল তামাশার খবর পেয়ে লোকজন তোমাকে দাঁড় করিয়ে রেখেই নির্বোধের মতো সেদিকে ছুটে গেছে। হে নবী, ওদের বলো, আল্লাহর নিকট যা আছে তা ব্যবসা বা খেল তামাশার চেয়ে অনেক উত্তম। নিশ্চয়ই আল্লাহ একমাত্র রিজিক দাতা। 63 সূরা মুনাফিকুন, রুকু 2, আয়াত 11, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, মুনাফিকরা তোমার কাছে এসে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রসূল। আল্লাহ জানেন যে তুমি নিশ্চয়ই তার রসূল, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে এই মুনাফিকরা ঘোর মিথ্যাবাদী। ওরা ওদের শপথকে অপকর্মের বর্ম হিসেবে ব্যবহার করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে দেয়। ওরা যা করছে তা অতি নিকৃষ্ট, কারণ ওরা মুখে বলে বিশ্বাসী, কিন্তু মনের গভীরে সত্যকে অস্বীকার করে। ফলে ওদের অন্তরে মোহর লেগে গেছে, আর তাই ওরা সত্য মিথ্যার পার্থক্য বুঝবে না। হে নবী, তুমি যখন ওদের দিকে তাকাও তখন ওদের দেহভঙ্গি তোমার কাছে প্রীতিকর মনে হয়। ওরা যখন বলে তুমি আগ্রহ ভরে ওদের কথা শোনো। তাদেরকে দেখে মনে হতে পারে যে তারা নিজেদের ব্যাপারে খুবই নিশ্চিত, যেন তারা দেয়ালে লাগানো কাঠের স্তম্ভের মতো। কিন্তু শোরগোল শুনলেই ওদের ভেতরে তোলপাড় শুরু হয়, মনে করে এসব ওদেরই বিরুদ্ধে। ওরাই আসল শত্রু। অতএব ওদের ব্যাপারে সতর্ক হও। আল্লাহ ওদের বিনাশ করুন, ওরা এই অভিশাপ পাওয়ার যোগ্য। ওদের মানসিকতা কত বিকৃত। যখন ওদেরকে বলা হয় তোমরা এসো, আল্লাহ রসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন ওরা মুখ ফিরিয়ে নেয় এবং দম্ভ সহকারে আশা থেকে বিরত থাকে। হে নবী, তুমি ওদের জন্য প্রার্থনা করো বা না করো, সবই সমান। আল্লাহ ওদের ক্ষমা করবেন না, কারণ আল্লাহ দুরাচারীদের সৎ পথে পরিচালনা করেন না। ওরাই ওদের সহযোগীদের বলে, তোমরা আল্লাহ রসূলের সাথীদের জন্যে কিছুই ব্যয় করো না, তাহলে ওরা এমনিতেই কেটে পড়বে। আশ্চর্য, মহাবিশ্বের সকল ধন ভাণ্ডারের মালিক তো আল্লাহ, কিন্তু মুনাফিকরা এ সত্য বুঝতে পারে না। ওরা বলে, আমরা মদিনায় ফিরে গেলে প্রভাবশালীরা দুর্বলদের বের করে দেবে। কিন্তু প্রভাব আর মর্যাদা তো আল্লাহর, তার রসূলের এবং বিশ্বাসীদেরই। কিন্তু মুনাফিকরা এ ব্যাপারে মোটেও সচেতন নয়। হে বিশ্বাসীগণ, তোমাদের প্রতিপত্তি, ধন সম্পত্তি ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে গাফেল বা উদাসীন না করে। যদি গাফেল হও তবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আমি তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি, সময় থাকতেই তা থেকে অন্যের জন্যে ব্যয় করো, যাতে মৃত্যুর মুহূর্তে কথা বলতে না হয়, হে আমার প্রতিপালক, আমাকে আরেকটু সময় দাও, আমি দান করে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হই। কিন্তু মৃত্যুর নির্ধারিত সময় উপস্থিত হলে আল্লাহ কাউকেই অবকাশ দেন না। তোমরা যা করো আল্লাহ তা ভালো করেই জানেন। 64 সূরা তাগাবুন, রুকু 2, আয়াত 18, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। মহাবিশ্বের সব কিছুই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। সকল কর্তৃত্ব প্রশংসা তারই জন্যে।
তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি স্রষ্টা, তোমাদের সৃষ্টি করেছেন। তারপর তোমরা কেউ বিশ্বাসী হয়েছ, কেউ হয়েছ সত্য অস্বীকারী। তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। তিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এক অন্তর্নিহিত সত্যের ভিত্তিতে, আর তোমাদের দান করেছেন সুন্দর চৌকস আকৃতি। কিন্তু তোমাদেরকে শেষ পর্যন্ত ফিরে যেতে হবে তারই কাছে। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তিনি জানেন। তিনি জানেন তোমরা যা গোপন করো ও তোমরা যা প্রকাশ করো। তিনি তো অন্তর্যামী। তোমাদের কাছে পূর্ববর্তী সত্য অস্বীকারীদের কাহিনী কি পৌঁছায়নি? ওরা দুনিয়াতেও ওদের কৃতকর্মের ফল ভোগ করেছে, আর আখেরাতেও ওদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওদের শাস্তির কারণ, ওদের কাছে বারবার রসুলরা সুস্পষ্ট প্রমাণসহ সত্যবাণী পেশ করার পরও ওরা বলতো, আমাদের মতো মানুষ আমাদেরকে কিভাবে পথের সন্ধান দেবে? এরপর ওরা সত্য প্রত্যাখ্যান করে। আল্লাহ ওদেরকে ধ্বংসের পথে ছেড়ে দিলেন। নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, সদা প্রশংসিত। সত্য অস্বীকারীরা ধারণা করে যে ওরা কখনো পুনরুত্থিত হবে না। হে নবী, বলো, নিশ্চয়ই হবে। আমার প্রতিপালকের শপথ, নিশ্চয়ই তোমরা পুনরুত্থিত হবে, আর এ কাজ আল্লাহর জন্যে খুবই সহজ। অতএব হে মানুষ, তোমরা আল্লাহ, তার রসুল এবং যে কোরআনের আলো আমি নাজিল করেছি তাতে বিশ্বাস স্থাপন করো। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল। চিন্তা করো, যেদিন তিনি তোমাদের সবাইকে সমবেত করবেন, সে দিনটি হবে লাভ লোকসানের চূড়ান্ত দিন। বিশ্বাসী ও সৎকর্মশীলদের তিনি পাপ মোচন করবেন, আর তাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেখানে তারা থাকবে চিরকাল। এটাই মহা সাফল্য। সত্য অস্বীকারী ও সত্যবাণী প্রত্যাখ্যানকারীরা নিক্ষিপ্ত হবে জাহান্নামের আগুনে। জাহান্নামই হবে ওদের স্থায়ী নিবাস। দীর্ঘ সফরের পরিণতি কতই না নিকৃষ্ট। আল্লাহর অগোচরে মানুষের উপর কোনো বিপদ আসে না। তাই যে আল্লাহতে বিশ্বাস করে সে তার অন্তরকে এই সত্য অনুধাবনে পরিচালিত করে। আল্লাহ সব বিষয়ে সম্যক অবহিত। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, কিন্তু যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে মনে রেখো, আমার রসুলের দায়িত্ব কেবল স্পষ্টভাবে এই সত্য তোমাদের কাছে পৌঁছে দেয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সুতরাং হে বিশ্বাসীগণ, তোমরা শুধু আল্লাহর উপরই ভরসা করো। হে বিশ্বাসীগণ, কখনো কখনো তোমাদের জীবন সাথী এবং সন্তান তোমাদের শত্রু হয়ে দাঁড়াতে পারে। অতএব সাবধান থেকো। তবে অনুশোচনা করলে তোমরা যদি ওদের মার্জনা করো, ওদের প্রতি সহনশীল হও এবং ওদেরকে ক্ষমা করো, তবে জেনে রেখো আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। তোমাদের ধন সম্পত্তি ও সন্তান সন্ততি তো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, আর তোমাদের জন্য আল্লাহর কাছেই রয়েছে মহা পুরস্কার। হে বিশ্বাসীগণ, তাই যথাসম্ভব আল্লাহ সচেতন থেকো। তার সত্যবাণী শোনো ও অনুসরণ করো এবং নিজের কল্যাণার্থেই দান করো। যাদের অন্তর কার্পণ্য থেকে মুক্ত তারাই সফল কাম। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, সৃষ্টির সেবায় ব্যয় করো। তিনি এর বহুগুণ প্রতিদান দেবেন আর তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ অতি গুণগ্রাহী, পরম সহনশীল। তিনি দৃশ্যমান ও অদৃশ্যের পরিজ্ঞাতা, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। 65 সূরা তালাক, রুকু 2, আয়াত 12, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, বিশ্বাসীদের বলো, তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিতে চাইলে তাদের ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে তালাক দিও। সঠিকভাবে
ইদ্দতের হিসাব রেখো আর আল্লাহ সচেতন থেকো, তিনিই তোমাদের প্রতিপালক। প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত না হলে ওদেরকে ঘর থেকে বের করে দিও না, এবং এমন পরিস্থিতি সৃষ্টি করো না যেন ওরা বের হয়ে যায়। এই আল্লাহর বিধান। যে আল্লাহর বিধান লঙ্ঘন করে সে নিজের উপরই জুলুম করে। কারণ হে মানুষ, তুমি জানো না, তালাক চূড়ান্ত হওয়ার আগেই হয়তো আল্লাহ ভুল বোঝাবুঝি অবসানের কোনো উপায় করে দেবেন। যখন তাদের ইদ্দতকাল প্রায় শেষ হয়ে আসবে, তখন হয় তাদের স্ত্রী হিসেবে ভালোভাবে রেখে দেবে, অথবা সম্মানজনকভাবে বিবাহ বন্ধন থেকে মুক্ত করে দেবে। তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ লোককে তোমাদের সিদ্ধান্তের সাক্ষী রাখবে, আর সাক্ষীরা আল্লাহকে স্মরণে রেখে সাক্ষ্য দেবে। যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তাদের জন্যই এই উপদেশ। যারা আল্লাহ সচেতন থাকে, আল্লাহই তাদের ঝামেলা অশান্তি থেকে বেরোনোর পথ করে দেন, আর অপ্রত্যাশিত উৎস থেকে জীবনোপকরণ দান করেন। যে আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ তাঁর অভিপ্রায় বাস্তবায়িত করবেনই। আল্লাহ সব কিছুরই একটা মেয়াদ ও মাত্রা নির্দিষ্ট করে রেখেছেন। তোমাদের যেসব স্ত্রীর ঋতুবতী হওয়ার আশা নেই, তাদের ইদ্দত সম্পর্কে যদি কোনো সন্দেহ জাগে, তবে জেনে রাখো তাদের ইদ্দত হবে 3 মাস। যারা এখনো রজস্বলা হয়নি, তাদের ইদ্দতকালও 3 মাস। আর গর্ভবতীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত। মনে রেখো, আল্লাহ সচেতনদের জন্যে তিনি তার বিধান পালনকে সহজ করে দেন। এই হচ্ছে আল্লাহর বিধান যা তিনি তোমাদের উপর নাজিল করেছেন। যে ব্যক্তি আল্লাহ সচেতন থাকবে, তিনি তার পাপ মোচন করবেন এবং মহাপুরস্কারে ভূষিত করবেন। তোমরা তোমাদের সামর্থ্য অনুসারে যেভাবে জীবন যাপন করো, ইদ্দতকালে তাদের জীবনযাপনের মানও হতে হবে একই রকম। তাদের জীবনকে অশান্তিময় করে তোলার জন্যে তাদেরকে উত্ত্যক্ত করবে না। তারা গর্ভবতী হলে সন্তান প্রসব পর্যন্ত সমভাবে ব্যয় করবে। তালাক সম্পন্ন হওয়ার পর যদি তারা তোমাদের সন্তানদের স্তন্য দান ও লালন পালন করে, তবে তাদের যথোপযুক্ত পারিশ্রমিক দেবে। সন্তানের কল্যাণের নিমিত্তে নিজেদের মধ্যে সুপরামর্শ করবে। মায়ের পক্ষে সন্তান পালন কষ্টকর হলে অন্য নারীকে স্তন্যদায়ী ধাত্রী নিয়োগ করবে। সচ্ছল ব্যক্তি নিজ সামর্থ্য অনুসারে সন্তানের লালন পালনে ব্যয় করবে। আর যার জীবিকা সীমিত, সেও আল্লাহ যা দিয়েছেন তা থেকে ব্যয় করবে। আল্লাহ যাকে যা সামর্থ্য দিয়েছেন তার চেয়ে গুরুভার কখনো চাপিয়ে দেন না, আর অভাবের পর আল্লাহই সচ্ছলতা দান করেন। অতীতে বহু জনপদের বাসিন্দারা তাদের প্রতিপালক ও প্রেরিত রসূলের নির্দেশের বিরোধিতা করেছিল। আমি তাদের কর্মের যথাযথ হিসাব নিয়েছিলাম আর দিয়েছিলাম কঠিন শাস্তি। ফলে তাদের কর্মফল হিসেবে তারা কঠিন শাস্তি ভোগ করল। তাদের কর্মের পরিণতি হল তাদের ধ্বংস। তাছাড়াও আল্লাহ পরকালে তাদের জন্য প্রস্তুত রেখেছেন আরও যন্ত্রণাদায়ক শাস্তি। অতএব হে অন্তর্দৃষ্টি সম্পন্ন বিশ্বাসীগণ, আল্লাহ সচেতন থেকো। আল্লাহ তোমাদের প্রতি সত্যবাণী প্রেরণ করেছেন। হে বিশ্বাসী ও সৎকর্মশীলরা, আল্লাহ তোমাদের কাছে এক রসূল পাঠিয়েছেন। সে আল্লাহ সত্যবাণী শোনায় তোমাদেরকে অবিদ্যার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে আসার জন্যে। যে কেউ আল্লাহতে বিশ্বাস করে ও সৎকর্ম করে, আল্লাহ তাকে দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা, আর সেখানে থাকবে সে চিরকাল, পাবে উত্তম জীবনোপকরণ। আল্লাহ মহাকাশ সৃষ্টি করে বিন্যস্ত করেছেন 7 স্তরে, অনুরূপভাবে পৃথিবীকেও, আর সকল স্তরই তার নির্দেশ সঞ্চালিত হয় অবিশ্রান্ত ধারায়, যাতে তোমরা জানতে পারো আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, সব কিছুই তার জ্ঞানের আওতাধীন। 66 সূরা তাহরিম, রুকু 2, আয়াত 12, মাদানী।
দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন, স্ত্রীদের খুশি করতে গিয়ে নিজের জন্য তুমি কেন তা হারাম করলে? আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তোমাদেরকে শপথ মুক্তির পন্থা বলে দিয়েছেন। আল্লাহ তোমাদের কর্মবিধায়ক, তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। স্মরণ করে, নবী তার স্ত্রীদের একজনকে একান্তে কিছু বলেছিল, তারপর সেই স্ত্রী তা অন্যকে বলে দেয়, আর আল্লাহ নবীকে তা জানিয়ে দেন। তখন নবী সেই স্ত্রীকে এর কিছু বিষয় সতর্ক করল, কিছু বিষয় এড়িয়ে গেল। নবী সেই স্ত্রীকে কিছু বলার পর স্ত্রী তাকে জিজ্ঞেস করল, কে আপনাকে এ কথা জানালো? নবী বলল, আমাকে জানিয়েছেন তিনি, যিনি সর্বজ্ঞ, সম্যক অবগত। হে নবীর স্ত্রীদ্বয়, তোমাদের অন্তর সঠিক পথ থেকে সরে গেছে। তোমরা দুজন যদি আল্লাহর কাছে তওবা করো, তাহলে তা তোমাদের জন্য উত্তম। কিন্তু তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো, তবে জেনে রেখো, আল্লাহ নবীর অভিভাবক। জিব্রাইল, সৎকর্মশীল বিশ্বাসীরা এবং ফেরেশতারাও তার সাহায্যকারী। হে নবীর স্ত্রীরা, নবী যদি তোমাদের সবাইকে তালাক দেয়, তবে তার প্রতিপালক তোমাদের পরিবর্তে হয়তো তোমাদের চেয়েও ভালো স্ত্রী তাকে দেবেন, যারা কুমারী হোক বা পূর্বে বিবাহিতা হোক। তারা হবে সমর্পিত, বিশ্বাসী, তওবাকারী, ইবাদতকারী ও রোজা পালনকারী। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদের ও নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের সেই আগুন থেকে রক্ষা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা নিয়ন্ত্রণ করবে কঠোর স্বভাবের ফেরেশতারা, যারা আল্লাহর আদেশ অমান্য করে না, যা করতে আদিষ্ট হয় শুধু তাই করে। অতএব হে সত্য অস্বীকারীরা, তোমরা সত্য অস্বীকার করার পক্ষে ভ্রান্ত যুক্তি দাঁড় করানোর চেষ্টা করো না, কারণ ইহকালে যা করবে পরকালে তারই কর্মফল তোমরা পাবে। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর কাছে আন্তরিক তওবা করো। হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের পাপ মোচন করবেন, তোমাদের দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেদিন নবী ও তার বিশ্বাসী সাথীদের আল্লাহ লজ্জিত করবেন না। তাদের জ্যোতি তাদের সামনে ও ডানে ছড়িয়ে পড়বে। তারা প্রার্থনা করবে, হে আমাদের প্রতিপালক, আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করো ও আমাদের ক্ষমা করো। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। অতএব হে নবী, সত্য অস্বীকারী ও মুনাফিকদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করো এবং ওদের ব্যাপারে দৃঢ় হও। অনুশোচনা না করলে ওদের আশ্রয়স্থল হবে জাহান্নাম, আর গন্তব্যের পরিণতি হিসেবে তা কতই না নিকৃষ্ট। আল্লাহ সত্য অস্বীকারীদের জন্যে নূহ ও লূতের স্ত্রীর দৃষ্টান্ত দিচ্ছেন। ওরা ছিল আমার দুই সৎকর্মশীল বান্দার স্ত্রী, কিন্তু ওরা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তাই মহাবিচার দিবসে যখন ওদের বলা হবে, যারা জাহান্নামে প্রবেশ করবে তাদের সাথে তোমরাও ঢোকো, তখন এই দুই স্বামীর কেউই ওদের কোনো উপকারে আসবে না। আল্লাহ বিশ্বাসীদের জন্য পেশ করছেন ফেরাউন পত্নীর দৃষ্টান্ত। সে প্রার্থনা করেছিল, হে আমার প্রতিপালক, তোমার রহমতের ছায়ায় জান্নাতে আমার জন্যে একটি ঘর তৈরি করো। আমাকে উদ্ধার করো ফেরাউন ও তার দুষ্কর্মের বেষ্টনী হতে। আমাকে উদ্ধার করো জালেমদের কবল থেকে। আল্লাহ আরও দৃষ্টান্ত দিচ্ছেন ইমরান কন্যা মরিয়ামের। সে তার সতীত্ব রক্ষা করেছিল, আমি তাই তার ভেতরে রূহ ফুঁকে দিয়েছিলাম। সে তার প্রতিপালকের বাণী ও তার কিতাবসমূহ সত্য বলে গ্রহণ করেছিল। সে ছিল আমার পূর্ণ অনুগতদের একজন।